এখন আমরা হকি খেলার যে স্কিলটা নিয়ে আলোচনা করব সেটা এরিয়াল পাস। এই এরিয়াল পাস দিতে গেলে নিজের বডি ওয়েট এবং বলের সাথে স্টিকের যে কন্ট্যাক্ট হবে সেটা এবং ফলো থ্রু কীভাবে দেওয়া যায় এবং এইগুলোর সমন্বয়ে কিভাবে এই এরিয়াল পাস আরও ইমপ্রুভমেন্ট করা যায় সেটা আমরা দেখাবো। এখন এই এরিয়াল পাস দিতে গেলে প্রথমে আমার বডি ওয়েট পিছনের দিকে আনতে হবে। পিছনের দিকে বডি ওয়েট আনলে কী হবে, পাওয়ারটা জেনারেট করা সহজ হবে এবং ডাইন হাতটা একটু শক্ত করে ধরতে হবে। ডাইন হাতটা শক্ত বডি ওয়েট পিছনে এনে স্টিক ও বল কাছাকাছি থাকবে এবং ফলো থ্রুটা এমন হবে। ফলো থ্রু কোনো সময় এরকম হবে না। ফলো থ্রুটা বডি ওয়েট পিছনে এনে এরকম ফলো থ্রু হবে। এখন আমরা দেখাই যে কিভাবে দেওয়া যায়, দেখাই। তাহলে আমরা প্রথমে প্র্যাকটিস করব যে বডি ওয়েট নিয়ে কিভাবে বডি সামনের দিকে জেনারেট করে মারা যায়, এটা রপ্ত করতে হবে। হ্যাঁ, আমি আবারও দেখাই যে এটা করতে গেলে বডি পিছনে নিয়ে আরেকবার দেখাই, বডি পিছনে নিয়ে বলের সাথে স্টিকের লেগে এইভাবে আমরা এরিয়াল পাসের বেসিক স্কিলটা সম্পন্ন করতে পারবো।